এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক মার্কেটিং এর অ্যাড অ্যাকাউন্ট সেটআপ দিতে হয়। আমি রাজীব কুমার বর্মন, বর্তমানে আছি ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে। শিখবে সবাই। চলুন দেখি আমরা কিভাবে একটি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট সেটআপ দেব। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের পেইড মার্কেটিং করতে গেলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট লাগে। সেই রিকোয়ারমেন্টটা কেমন, যে আমাদের একটা প্রোফাইল থাকতে হবে, ফেসবুক প্রোফাইল থাকতে হবে, আমাদের আছে। আমার একটা পেজ থাকতে হবে, আমার একটা পেজ আছে, আমরা পেজ ক্রিয়েট করতে পারি, আমাদের সেটাও আছে। আজকে আমরা দেখব যে কিভাবে একটা অ্যাড দিতে গেলে আপনাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আমরা জানি অনেকেই যে পেইড মার্কেটিং যখন আপনি করতে যাবেন তখনই আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ দিতে হবে। আপনার যদি একটা পার্সোনাল কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটাকে পেইড মার্কেটিং করতে গেলে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনাকে সেট আপ দিতে হবে। আমরা কিভাবে সেট আপ দিব সেটা আজকে আমরা দেখব। আমরা প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট কি, আমাদের অবশ্যই ফেসবুকে লগ ইন থাকতে হবে। আমার লগ ইন করা আছে। এরপরে আমরা কি করব, আমাদের আরো একটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে কি, আমাদের একটা ফেসবুক পেজ আমাদের থাকতে হবে। আমার ফেসবুক পেজ আছে, দেখেন আমার এখানে ইউর পেজ, এখানে আমার দেখেন এমজে জুয়েলার্স শপ নামে একটা হচ্ছে পেজ আছে। তাহলে আমার দুইটা রিকোয়ারমেন্ট শেষ। আমি এখন কি করব, আমি এখন আমার নতুন একটা ট্যাবে চলে যাব। নতুন একটা ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে লিখব ফেসবুক, আমরা এখানে লিখব ফেসবুক অ্যাডস ম্যানেজার। কি লিখবো আমরা, ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা যখন এই ফেসবুক অ্যাডস ম্যানেজারে সার্চ দেব, একদম প্রথমেই আমাকে কি করতে হবে, এই যেটাতে ক্লিক করতে হবে। আমি এখানে অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা ফর বিজনেস। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দুইটা প্ল্যাটফর্ম আমরা ম্যানেজ করতে পারবো, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা জানি যে ফেসবুকের আপডেট নেম হচ্ছে মেটা। এখন মেটা কন্ট্রোল করে ফেসবুককে এবং ইনস্টাগ্রামকে। তো আমরা জানি যে ইনস্টাগ্রাম এখন একটা ফেসবুকের একটা কনসার্ন। তো আমরা শুধুমাত্র জেনে রাখি যে এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আমরা সেট আপ দিতে পারি, তাহলে আমরা হচ্ছে দুইটা প্ল্যাটফর্মের এখানে আমরা যদি ইচ্ছা করি ইনস্টাগ্রামের অ্যাড কি করব, চালাবো বা রান করব, তাহলে আমরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমরা এটা করতে পারবো। তো আমরা এইখানে ক্লিক করব, আমাদের এই লিঙ্কে প্রথমে যে লিঙ্কটা, আমি আবার বলতেছি, আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে যখন সার্চ দেব, প্রথমে আমাদের যে লিঙ্কটা আসবে সেখানে আমি ক্লিক করব। আমি এখানে ক্লিক করে ফেললাম। ক্লিক করার সাথে সাথে আপনাদের সবার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। হয়তো বা ডিফারেন্ট অনেকের নাও আসতে পারে। কি জন্য, আপনার যদি হচ্ছে পেজ ক্রিয়েট না করা থাকে এবং আপনার যদি অ্যাকাউন্ট ফেসবুকে লগ ইন না করা থাকে, তাহলে কিন্তু ডিফারেন্ট চলে আসতে পারে। তো আমাদের এই অ্যাড ম্যানেজারে আসার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ফেসবুকে লগ ইন থাকা, আমার ফেসবুকে একটা হচ্ছে পেজ থাকা। আমার দুইটাই আছে। থাকার পর আমি ফেসবুক অ্যাড ম্যানেজার যখন সার্চ দিলাম, আমাদের সামনে চলে এসেছে। আমি ক্লিক করলাম, আমার এখানে অ্যাড ম্যানেজারের এই পেজটা চলে এসেছে। আমি এখন এখানে দেখবেন গো টু অ্যাড ম্যানেজার নামে যে বাটন একটা দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, গো টু অ্যাড ম্যানেজার নামে একটা বাটন দেখতে পাচ্ছি। এখানে আমরা এখানে ক্লিক করব। আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পারবেন কি, যে অ্যাড অ্যাকাউন্টস নামে আপনাদের একটা এখানে অপশন চলে এসেছে। এবং মজার বিষয়, আপনার ফেসবুকে যে প্রোফাইল আছে, মজার বিষয় হচ্ছে আপনার ফেসবুকে যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটা আপনার এইখানে এই যে টপে একদম শো করবে। দেখবেন কি, আপনার এখানে আপনার ফেসবুক প্রোফাইলের যে পিকচারটা সেইটা চলে আসবে এবং আপনার এখানে নামটা চলে আসবে। দেখেন যে রাজীব কুমার বর্মন অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, আমার এটা আমি দেখতে পাচ্ছি। দেখার পরে আপনার এখানে যে নাম আছে, ফেসবুকের আইডি যে নাম, আমার কি নাম, ফেসবুকে রাজীব কুমার বর্মন, আমার এটা হচ্ছে প্রোফাইল নেম। ওকে, এটা দেখার পরে আমরা এখানে দেখতে পারবো কি, প্রথমেই একটা আছে রাজীব কুমার বর্মন, মানে আমার ফেসবুকের যে প্রোফাইল নেম আছে সেইটা এখানে আমি দেখতে পাচ্ছি। তো
এবং আমি নিচে দুইটা দেখতে পাচ্ছি, আপনাদের এখানে একটাই আসবে, আমার এখানে দুইটা এসেছে, আরো একাধিক এসেছে, কারণ হচ্ছে এনারা আমাকে এক্সেস প্রোভাইড করেছিল, সেটা আমি সেই জন্য এটা এক্সেসটা পেয়েছি। তো আপনাদের এখানে একটা আসবে, আমরা এখানে যে আপনার ফেসবুক প্রোফাইলের যে নামটা সেটা দেখতে পারবো এবং তার একটা আইডি দেখতে পারবো, স্ট্যাটাসটা কি, আপনার অ্যাড অ্যাকাউন্টটা এখানে অন আছে কিনা সেটা, এখানে স্পেন্ডিং ক্যাপ এবং স্পেন্ডিং ক্যাপ রিমেইনিং যেটা আপনার স্পেন্ড, এগুলো আপনাদের 0 থাকবে। এগুলো আমরা অ্যাডভান্স যখন শিখবো তখন, বাট আপনারা এখন আজকে ভুলে যান। আমরা কি করব, এই অ্যাড অ্যাকাউন্টের এখানে রাজীব কুমার বর্মন যে আপনার অ্যাকাউন্টটা আছে এখানে আপনি ক্লিক করবেন। আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো একটা সুন্দর একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। ইন্টারফেসটা হচ্ছে কি, অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস। আমরা এই অ্যাড অ্যাকাউন্টে যখন ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারের হোম পেজ। তার মানে আমরা কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজারের হোম পেজে চলে এসেছি। তার মানে আমাদের স্টেপ ডান। আমরা যে পেইড মার্কেটিং করব, পেইড মার্কেটিং করতে গেলে আমার অ্যাড ম্যানেজারের থ্রুতেই সব কিছু কন্ট্রোল করতে হবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদের সবার সামনে এইরকম একটা লেখা চলে আসতে পারে, সবাই এটা অ্যাভয়েড করবেন। অ্যাভয়েডটা আমরা করে ফেললাম, ওকে। করার পরে এখানে দেখতে পারেন আপনার যে ফেসবুকের যে নামটা সেটা দেখতে পারবেন এবং আপনার ফেসবুকের আইডির যে একটা ফেসবুক আইডি বলতে আপনার অ্যাড ম্যানেজারের বা ডান পাশে যে একটা আইডি ছিল সেই আইডিটা আপনি দেখতে পারবেন। তো আমি এটা পাচ্ছি। এখন এটা দেখার পরে আমরা এখানে পারবো অনেকগুলো বিষয় এখানে দেখতে পারবো। আপনাদের কাছে সবার কাছে এটা অপরিচিত, কি জন্য, আমরা তো এটাতে কখনো যাইনি। তো আমরা এই ভিডিওটা কিন্তু করতেছি যারা একদম ফ্রেশার থেকে, যারা ফেসবুকের মার্কেটিং করতে চায় বা আসলে শুধুমাত্র জানে ফেসবুক মার্কেটিং কি, কিভাবে করতে হয়, তাদের জন্য কিন্তু। তো এখানে যারা অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করে অলরেডি, তাদের জন্য আসলে এটা না, কেননা তারা হয়তো বা ভাবতে পারেন যে এটা তো সিম্পল একটা বিষয়। তো আমরা আমাদের অডিয়েন্সদেরকে এইভাবেই আমরা শেখাতে চাই যে আমরা একদম বিগিনার থেকে যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, দেন আমরা কিভাবে সেট আপ করবো, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এখানে শেখাবো। তো আমরা এই পেজটাকে বলতেছি হচ্ছে অ্যাড ম্যানেজারের হোম পেজ। হোম পেজের পর আমরা এখানে ক্যাম্পেইনসের এখানে আমার নামটা, অ্যাড ম্যানেজারের নাম এবং আইডিটা দেখতে পাচ্ছি। বাম পাশে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বিজনেস হোম। আমরা এখানে ক্লিক করব না, এখানে আমরা দেখতে পারবো অল টুলস নামে একটা অপশন আছে। তো অল টুলস, এখানে আপনার যে প্রোফাইলটা সেটা দেখতে পারবো এবং আমরা এখানে কি অ্যাকাউন্ট ওভারভিউ সেটা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে ক্যাম্পেইনস নামে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখানে বুঝলাম বাম পাশে। এখন ডান পাশে এখানে দেখতে পারি যে এখানে কি ক্লোজ, মানে এখানে আপনি ক্লোজ করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ক্যাম্পেইন, তো ভিউ চার্ট, মানে একটা ক্যাম্পেইন যখন আপনি রান করবেন তাদের ভিউ চার্ট দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি এখানে ক্যাম্পেইন এডিট করতে পারবেন। এগুলো জাস্ট আমাদের এখানে আছে, আমরা এগুলো নিয়ে করবো। আর একটা হচ্ছে কি যে দেখেন এখানে দিস মান্থ, মানে আপনার অ্যাকাউন্টের এখানে একটা ডিউরেশন আপনি সেট করে দিতে পারেন যে আপনার এই অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি কোনো রিপোর্ট করতে চাচ্ছেন, যে আপনার যখন অ্যাড রান করবেন আপনি 7 দিনের রিপোর্ট আপনি করতে চাচ্ছেন, তখন যে আমার গত সপ্তাহ থেকে আজকে পর্যন্ত যতগুলো অ্যাড চলছে তার একটা আমি রিপোর্ট দেখবো। তো সেগুলো আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারবো। যখন আমরা অ্যাড রান করা শিখবো তখন আমরা ফিল্টারিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা শুধুমাত্র এখানে দেখেন যে আমাদের এখানে শুধু ফিল্টারিং করা যায়, দ্যাটস ইট। এটা তো আমরা এটাও দেখে ফেললাম। দেখে ফেলার পর আমরা এখানে 3টা জিনিস দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমরা কয়টা, 3টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্যাম্পেইনস, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। তো আমরা শুধুমাত্র জেনে রাখি যে একটা ফেসবুক অ্যাড যখন আমরা রান করব, রান করার জন্য আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। কয়টা স্টেপ ফলো করতে হবে? 3টা। তার মধ্যে প্রথমে হচ্ছে ক্যাম্পেইনস, আরেকটা হচ্ছে অ্যাডসেটস, আর লাস্টটা হচ্ছে অ্যাডস। এই 3টা শুধুমাত্র আমরা জেনে রাখি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা কি করব যে আমাদের যে এই রাজীব কুমার বর্মন নামে যে অ্যাড অ্যাকাউন্টটা আমাদের আছে, এটাকে আমরা সেট আপ দেবো। সেট আপ কি জন্য দিব, যে কি কি বিষয় সেট আপ দেওয়াটা উচিত বা আমাদের দরকার। একটা অ্যাড রান করতে গেলে আপনাকে কি কি বিষয় সেট আপ দিতে হবে, আমরা খুব সিম্পলি জাস্ট করব। আমরা এখানে বাম পাশে বিজনেস হোমের নিচে যে অল টুলস নামে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সুন্দর একটা পপ আপ দিয়ে চলে এসেছে, আমাকে বলতেছে কি অল টুলস শর্টকাট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যে 6টা শর্টকাট এখানে দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাড ম্যানেজার, বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, অ্যাড কোয়ালিটি, অডিয়েন্স। আমরা এই 6টা দেখতে পাচ্ছি।
তো আমি এই বিজনেস অ্যাকাউন্ট নিয়ে বিশাল বড় একটা আলোচনা করব আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন। ইভেন্ট ম্যানেজার যখন আমরা রিটার্গেটিং এর কাজ করব তখন শিখব। অ্যাড অ্যাকাউন্ট সেটিং যেটা নিয়ে আমরা এখন কাজ করব, আমাদের ইনিশিয়ালি যেটা প্রথমে কাজ করতে হবে সেটা নিয়ে অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি অডিয়েন্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। বাট আমরা আজকে কি করব, আমাদের অ্যাকাউন্টটা সেট আপ দেবো। আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেই সেট আপ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয়টা। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টে যদি এখানে ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে দেখতে পারবো যে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটআপের দুইটা অপশন আমরা শুধুমাত্র আজকে দেখবো, যে একটা অ্যাড অ্যাকাউন্টের কিভাবে অ্যাক্সেস দিতে হয় এবং পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড বলতে কি, ফেসবুক আপনাদেরকে এমনিতেই কোনো অ্যাড সার্ভ করে দিবে না, আপনাকে অবশ্যই ডলার দিতে হবে বা টাকা দিতে হবে এগুলোর জন্য। আমরা এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটআপে যখন ক্লিক করলাম তখন এখানে ওপেন পেমেন্ট সেটিংসে যখন আমি ক্লিক করলাম তখন এখানে আসবে কি, দেখবেন যে কারেন্ট ব্যালেন্স 0 মানে আমার এখানে কোনো পেমেন্ট ডিউ নেই, মানে আমার কাছ থেকে ফেসবুক মানে আমার কাছ থেকে পাবে না। তো এর নিচেই দেখতে পারবেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবেন। এখানে আমি ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার একটা বক্স চলে আসবে। বক্সটা হচ্ছে যে বলতেছে যে অ্যাড পেমেন্ট মেথড, তার মানে আমাদেরকে একটা কার্ড অ্যাড করতে হবে। কার্ডটা হতে হবে ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি মিনস হচ্ছে অবশ্যই ইউএসডি পার্ট ওপেন থাকতে হবে। ইউএসডি পার্ট মিনস হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড, মানে ডুয়েল কারেন্সি বলতে কি, আমাদের টাকা এবং ডলার এই দুইটাকে হচ্ছে পার্ট ওপেন থাকবে, আমার ইউএসডি পার্টটা ওপেন থাকবে, সেই কার্ডগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি আবার বলতেছি ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি মিনস হচ্ছে টাকা পার্টটা তো আমরা অলরেডি পেয়ে থাকি, আমরা ইউএসডি পার্ট আমাদের ওপেন করে নিতে হবে, আমাদের এটা আছে। তো আমাদের এখানে আমরা অ্যাড কার্ড অ্যাড করব। সেই কার্ডটা দুই ধরনের কার্ড আপনি অ্যাড করতে পারবেন, একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডটা হচ্ছে কি, টাকা আছে সেই আপনাকে লোড, মানে প্রিপেইড সিস্টেম, যে আপনাকে আমার কার্ডে আমি 1000 টাকা লোড করলাম বা 1 লাখ টাকা আমি লোড করলাম, ওই টাকাটাকে আপনি এখানে ইউজ করতে পারেন। আর ক্রেডিট কার্ডটা হচ্ছে লিমিট থাকে, যে একটা ক্রেডিট কার্ডের আপনার লিমিট আছে 5 লক্ষ টাকা, আপনি 5 লক্ষ টাকা এখানে খরচ করতে পারবেন, আপনাকে আগে থেকে পেমেন্ট করতে হবে না। তো এই দুইভাবে আপনারা কার্ড অ্যাড করতে পারেন। আমরা অ্যাড ক্রেডিট নিয়ে আলোচনা পরে করব, জাস্ট আমরা ডেবিট ও ক্রেডিট কার্ড জন্য আমরা এখানে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো কি, যে কার্ড ডিটেলস। কার্ড ডিটেলসে এখানে দেখবেন যে আপনাদের যে ডুয়েল কারেন্সি কার্ডটা আছে সেই ডুয়েল কারেন্সি কার্ডের নামটা আপনাকে দিতে হবে। সাপোজ আমার নামটা হচ্ছে কি, কার্ডের নাম সুন্দরভাবে দেয়া থাকে, সেই নামটা আমরা এখানে দিব। দেওয়ার পর কার্ড নাম্বার যেটা আছে সেই কার্ড নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন, এবং এখানে আপনার ডেট, মানে আপনার কার্ডের যে এক্সপায়ারের একটা ওখানে দেখবেন যে মাস এবং সাল একটা থাকবে, সেইটা এখানে দিয়ে দেবেন। এবং সিভিভি 3 ডিজিটের একটা হচ্ছে ব্যাক পার্টে আপনাদের একটা কার্ডে 3 ডিজিটের 3টা সংখ্যা থাকে, সেই সংখ্যাটা এখানে দিয়ে দেবেন। আপনার কার্ডটা যদি ডুয়েল কারেন্সি হয় সেটা ভিসা, মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেসে হতে পারে, সেই কার্ডগুলো দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দেবেন। আপনাদের কার্ডটা যদি ডুয়েল কারেন্সি পার্ট ওপেন থাকে ব্যাংক থেকে বলে নেবেন যে আমার এটা ডুয়েল কারেন্সি পার্ট ওপেন করে দেবেন ইনভেস্টমেন্ট করে, তখন আপনারা সেভ দিলে আপনার কার্ডটা অ্যাডেড হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে পারবো। তো এটা আমাদের হচ্ছে পেমেন্ট মেথডের অপশন, যে আমরা কিভাবে একটা পেমেন্ট মেথড অ্যাড করব, তো মানে কার্ড অ্যাড করব। এরপরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট রোল। অ্যাড অ্যাকাউন্ট রোল বলতে কি, যে সাপোজ আমার এই ফেসবুকে যেমন রাজীব কুমার বর্মন আমার হচ্ছে একটা পেজ প্রোফাইল, এই প্রোফাইলে আমার হচ্ছে কি, যে আমার এই প্রোফাইলে আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন এই প্রোফাইলের এগেনস্টে আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি ব্যস্ত, আপনি কাউকে দিয়ে আপনি ফেসবুক অ্যাড রান করাই নেবেন, বা আপনার কোনো পার্টনার আছে, এখন তাকে কি আপনার এই ফেসবুকের পাসওয়ার্ড ইমেল দিয়ে দেবেন? না, আমরা তার আইডিতে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবো। কিভাবে? এই অ্যাড অ্যাকাউন্ট রোলে যদি আমরা যাই, যাওয়ার পর এখানে অ্যাড হচ্ছে পিপলে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবেন কি এখানে আমাদের ইন্টারিয়র ফ্রেন্ড নেম, এইটা আমরা দেখতে পারবো। তো আমরা এখানে জাস্ট ইন্টারিয়র ফ্রেন্ড নেম বলতে কি, যে অবশ্যই আপনাকে ফেসবুকে আগে ট্যাগ থাকতে, মানে অ্যাড থাকতে হবে, আপনার যে ফেসবুক আছে তার সাথে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, তাছাড়া আপনি ওনাকে কি অ্যাড করতে পারবেন না। তো আমার যাকে অ্যাড করবো তারা আপনারা ফেসবুকে ফ্রেন্ড হয়ে নেবেন, দেন তার নামটা এখানে আপনি দিবেন। সাপোজ আমি কি, যে সাপোজ রাজীব নামে যে আইডি আছে, যেমন রাজীব শিখবে সবাই, যে আমার পার্সোনাল যে আইডিটা সেটা,
দেওয়ার পরে এখানে অ্যাডভাইজার দেখেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, মানে রোল দিতে পারবেন আপনার। এখানে 3টা রোল আছে। একটা হচ্ছে অ্যাডমিন রোল, মানে আপনার এই অ্যাকাউন্টে মানে আপনার অধিকারী উনি সব কিছুই করতে পারবে। আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, শুধুমাত্র অ্যাড রান করতে পারবে। এরপরে অ্যানালাইসিস, মানে আপনার শুধুমাত্র একটা এই অ্যাডগুলো যেগুলো চলবে সে শুধুমাত্র দেখতে পারবে। তো এইভাবেই হচ্ছে মূলত রোল দেওয়া যায়। রোল দেওয়ার পর এখানে কনফার্ম দেবেন। কনফার্ম করলে তার অ্যাকাউন্টে আপনার একটা নোটিফিকেশন চলে যাবে এবং সুন্দরভাবে সে যদি অ্যাকসেপ্ট করে তার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবে আপনাদের। আমি যেমন এখানে ফেসবুক অ্যাড ম্যানেজারের 3টা রোল এসেছিল, 3টা আমার আইডি এসেছিল, তারা সেভাবে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা হয়তো বা এখন সুন্দরভাবে নিজেদের অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন এবং অ্যাড অ্যাকাউন্ট রোলও অন্য কাউকে দিতে পারবেন। আমরা এই ভিডিওতে শিখেছি কিভাবে আমরা একটি অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এবং আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কাউকে কিভাবে দেব। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।